পাঙ্গাস মাছটা কার কাছে খেতে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে এনে দাও। মাছটা যেন মাঝারি সাইজ হয়, বড় মাছটা পাঙ্গাস কিন্তু একদমই খেতে ভালো লাগে না, মাঝারি সাইজটাই খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের ভাইয়া আমার কথা শুনে সকাল সকাল চলে গিয়েছিল বাজারে। এখানে 7:30 থেকে 8টার মধ্যেই সকালবেলায় খুব ভোরেই বাজারটা বসে যায়। আসলে আমরা যেহেতু কয়েকদিন থেকে সকালবেলা বাইরে যাচ্ছি, সে কারণে সকালবেলা নিয়ে আসলে রান্না বান্না করতে আমার বেশ সুবিধা হয়। তো আপনাদের ভাইয়া বাজার থেকে মাছের সঙ্গে বেশ কিছু সবজিও নিয়ে এসেছিল। সবজিগুলো ছিল ফ্রেশ, একদম তাজা। তো মাছটা কিভাবে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছেন। থালা বাসন মাজা দেয়া মাজনি পাওয়া যায়, ওই মাজনিটা দিয়ে মাছটা আসলে আমি পুরোটা পরিষ্কার করে নিলাম। ওটা কিন্তু আলাদা মাজনি, ওইটা রেখে দেয় মাছ পরিষ্কার করার জন্য। আর মাছটা কিন্তু কেটে ধুয়ে রাখার পর এভাবে রস অথবা তেঁতুলের টক দিয়ে আপনারা 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রাখবেন, দেখবেন মাছটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। পাঙ্গাস মাছের যে একটা বাজে স্মেল আছে সেটা কিন্তু কখনোই পাবেন না। এভাবে আপনারা কিন্তু চাইলেই দেখতে পারেন যারা পাঙ্গাস মাছ একদমই খেতে পছন্দ করেন না। তো আজকে আমি মাছের সঙ্গে শাকটাও ভাজি করে নেব। আজ পুঁই শাক নিয়ে এসেছিল, শাকটা ভাজি করে নেব। শাকটাও আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। ওই পাশে আমি শাকটা বসিয়ে দিয়েছি আর এই পাশে এখন মাছটা আমি রান্না করে নেব। যেহেতু প্রতিদিন বাইরে যাওয়া, সেহেতু কোনো রকম কাজ চালিয়ে নিচ্ছি। রান্না বান্না যেটুকুই পারি করার চেষ্টা করি, এর বেশি কিছু করার চেষ্টা করি না। এর মাঝে যেহেতু মেয়ের এক্সাম চলতেছে, অনেকেই হয়তো বা জানেন, আর এই কারণে এই অল্পতেই কাজ সেরে নিই। তো ওই পাশে শাকটা আমি বসিয়ে দিলাম, আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম ওখানে কাঁচামরিচ দিয়ে মাছটাও এদিকে আমি রান্না করে ফেলবো। এখানে যখন পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসবে, সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছিলাম, সঙ্গে কিন্তু একটা তেজপাতাও দিয়েছিলাম সুন্দর একটা স্মেল আসার জন্য। তো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ওই পাঙ্গাসটা আসলে টাটকা খাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু আসলে ভেজে রান্না করলে আমার কাছে কেমন জানি লাগে, আমার এভাবে রান্না করে খেতেই ভালো লাগে। আর পাঙ্গাস মাছের যে একটু তেল পাওয়া যায়, তেলটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আমাদের শরীরের যে সমস্ত চর্বি আছে, ফ্যাট, এই সমস্ত কমিয়ে দেয়। এটা কিন্তু আমার কথা না, এটা ডাক্তারের কথা। পাঙ্গাস মাছের চর্বি আমাদের শরীরে ফ্যাট কমিয়ে দেয়। আর আমি কিভাবে মাছটা রান্না করলাম দেখতে পেয়েছে। তো মাছের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি বেড়ে নিচ্ছিলাম। কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরপর আমি শাকটাও বাগার দিয়ে নিব, রসুন আর পেঁয়াজটা বাগার দিয়ে নিব, আর সব কিছু কিন্তু দিয়েই সিদ্ধ করে রেখেছিলাম। শীতকালে কিন্তু এই পাঙ্গাস মাছটা খেতে একদমই ভালো লাগে না, চর্বি থাকার কারণে জমে যায়। এই কারণে কিন্তু শীতকালে না, গরমকালে বেশি এটা খাওয়ার চেষ্টা করি, আর খেতেও আলহামদুলিল্লাহ। শাকটাও আমি রেডি করে নিয়েছিলাম, যাই হোক সেটা স্কিপ হয়ে গিয়েছে। কেমন হয়েছে আজকের ভিডিওটি সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।